এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে নিয়ে 3টা শপে যাব। 3টা শপে কি দেখাবো, কি কিনলাম আর কি কিনলাম না। চলে আসছি, প্রথম শপিং হলো গার্ডেন সেন্টার B&Q-তে। আর এখানে এসে এত সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট দেখলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। 12 পাউন্ড করেছিল এই বাস্কেটগুলো, হ্যাঙ্গিং বাস্কেট, ছোট ছোট গ্রিন কালার লিফ, খুবই সুন্দর ছিল। তো যাই হোক, এখানে ছিল অর্কিডগুলো দেখলাম, খুবই প্রাইস অনেক ভালো ছিল, 12 পাউন্ড করে, আর অনেক লম্বা ছিল অর্কিডগুলো। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। গার্ডেন সেন্টারে চলে আসছি মার জন্য মাটি কিনবো, যেহেতু এখন সামার চলে আসতেছে, মানে উইন্টারের পরেই চলে আসছে স্প্রিংয়ের ভিতরে কিন্তু গাছগুলি যারা আমরা সিড লাগাবো তাদের কিন্তু এখনই লাগিয়ে ফেলতে হবে। তো আমার আম্মা বললো যে মাটি লাগবে, আম্মা তো আর মাটি নিতে পারবে না। তো আপনার ভাইয়াকে বললাম যে 2 বস্তা মাটি দিয়ে আসো, আম্মারে গাছ করবে। আর আম্মা চাচ্ছিল একটা মেডিসিন, কারণ এই গাছ টাছ লাগানোর পর নাকি দেখা যায় এই যে বাগ কিলার, কারণ ইনসেক্টসের জন্য মেডিসিন চাচ্ছিলো। তো এখানে মেডিসিনগুলো এত এক্সপেন্সিভ দেখে মাথা করতেছে, 8 পাউন্ড 9 পাউন্ড করে। আগে উইলকিনসনটা যখন ছিল আমরা এগুলি 2-3 পাউন্ডে কিনতে পারতাম, আর এখানে কিন্তু একটু এক্সপেন্সিভ, 6 পাউন্ড 7 পাউন্ড 8 পাউন্ড 9 পাউন্ড এই যে এই বাগ কিলারগুলো। তো যাই হোক, এখান থেকে আম্মার জন্য এটা নিলাম। এটা ভাবলাম যে 5 পাউন্ডের উপরে হবে, বাট পরে দেখলাম এটা 8799 হয়ে গেল। তো যাই হোক, 7 পাউন্ড 8 পাউন্ড দিয়ে নিলাম মার জন্য। এটা বললাম যে আম্মা তুমি এটা কিন্তু অনেক বছর ইউজ করতে পারবা, একটু সাবধানে ইউজ করো। তো এইগুলি যে পোকামাকড় হয়ে গাছের পাতা, ছোট ছোট পাতা যখন সিড বের হয়, অনেক ভেজিটেবল পাতাগুলো খেয়ে ফেলে। আর এখন তো এই যে উইন্টারের সময় পর, এই যে স্প্রিংয়ের সময় এই ফ্লাওয়ারগুলো সবাই গার্ডেনে বাস্কেটে লাগাবে। আমি তো এখন আর বাস্কেট করতেছি না, গার্ডেন করতেছি না। আপনার ভাই দেখে এর ভিতরে মাটি নিয়ে চলে আসছে, আপনার সাথে আর মাটি দেখাতে পারলাম না। তো ও পে করলো। এই লোকে দেখেন কত বড় বড় বস্তা নিছে। আমি ওরে বললাম যে ছোট বস্তা নাও, না হলে না ক্যারি করতে খুবই কষ্ট। আপনার ভাই বাংলাদেশ থেকে কাপড় পাঠাইছে, আমার বড় বোন এগুলি দিতে গেছিলাম মারে, আর 2টা বস্তা দিয়ে আসলাম। মাটি গার্ডেন করবে, আম্মা গাছ লাগাবে। তারপর চলে আসছি, আমার হ্যান্ড ব্লান্ডার নষ্ট হয়ে গেছে। এগুলি প্রাইস দেখে মাথা নষ্ট, 120, 30, 200 পাউন্ডের এইগুলি বক্সের, এত এক্সপেন্সিভ। আমি বললাম, আপনার ভাই বললো এগুলি অনেক অনেক পাওয়ারফুলের, তোমার দেখো যে 100 ওয়ার্ডের, 1000 ওয়ার্ডের এরকম। আমি বললাম টু এক্সপেন্সিভ, আমি তো আসলাম 10-15 পাউন্ডের ভিতরে কিনবো। তো যাই হোক, এই ব্লেন্ডারগুলো একটা কেনার শখ, বা যেগুলো 200, 250, 300 পাউন্ড, আমি মাথা করতেছি। আমি বলেছি চলো যাই। আপনার বাইরে একটা ইয়ে ছিল 50 পাউন্ড, এই যে কতদিন ধরে ঘুরতেছি, এটা আর কিনতেই পারতেছি না। কারিজের একটা ভাউচার ছিল। চলে আসছি বাঙালি শপে, গ্রোসারিতে। এখান থেকে এসে দেখলাম যে রমজানের ডাল চাল সব উঠে গিয়েছে। তো আমি বললাম ডাল নিয়ে নিও, বলতেছে এখানে এই ডালটা আমরা খাই না, অন্য ডাল। আমি বলছি তাহলে চিকপিস নিয়ে নাও, কারণ আমার রেসিপি বানাতে হবে রমজানের আগে, আপনার সাথে শেয়ার করতে হবে চিকপিস ভুনার। তো আমি 2 ক্যান নিয়ে নিলাম। আমাদের কিন্তু যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের রমজানের আগে অনেক বাজার করে ফেলতে হয়, কারণ একসাথে বাজার করা হয় না, কারণ আর মাত্র বেশি দিন নাই, 15-20 দিনের মতো আছে, রমজান শুরু হয়ে যাবে। তারপরে এখান থেকে 2টা ক্যান নিলাম। তারপর বললাম যে ছোলা নাও। এখানে 3 ধরনের ছোলা ছিল, একটা সাদা ছিল মানে ড্রাই ছোলা, যেটা ভিজিয়ে করে, এটা ছিল হালকা ব্রাউন, আর এটা ছিল টু ডার্ক চানাগুলো। তো আমি বললাম না, টু ডার্ক নিব না, ব্রাউনটাই নিতে পারো। এটা দিয়ে হয়তো আমি একদিন মানে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানায়। তারপর এখান থেকে যে বাচ্চার জন্য সুইট দেখলাম। তারপর আবার গেলাম ভেজিটেবল সেকশনে। তারপর এখানে দেখলাম ড্রাই কেক। তো এই ড্রাই কেক আমার এত খিদা লাগছে, আপনার ভাইয়েরা আর আমার বলতেছিল নানদোস খাবে, বাট আমাদের আবার 2:30টার সময় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য খাইতেও পারলাম না। তারপর তাড়াহুড়া করে এখান থেকে নিলাম। আর এই শাকটা দেখে মনে হচ্ছিলো যে মূলার শাক বা কোনো মজার শাক, তাই এটা বলে লাই শাক নাকি বলে, 2 পাউন্ড। এটা নিয়ে নিলাম। এখান থেকে আমার বড় বোন ফোন দিছে, আমার বড় বোনরাও দেখাইতেছে আপনি বাংলাদেশ থেকে সিম লাউ এইটা সেটা দিতে চান, দেখেন তো এখানে কত সুন্দর ফ্রেশ ভেজিটেবল। বেগুন খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছ, গতকালকে ইলিশ মাছ খেয়ে ফেলছি, তো এখন আর বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে ইচ্ছা করতেছে না, তাই বেগুন আর নিলাম না। ধনিয়া পাতা লাগবে, আপনার ভাইয়া দেখাইতেছে, আমার বোনরা দেখেন ধনিয়া পাতা বেগুন সব কিছু ফ্রেশ আর কত ভালো পাওয়া যায়, আপনার খালি খেলে আমার দিয়ে দেন। তো এই তো আমাদের ছোটোখাটো বাজার নিয়ে আমরা এখন যে চলে যাব আমাদের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বাসায়। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার